অশোকনগরে বন্ধ দরজা ভেঙে উদ্ধার হলো যুবকের আত্মপোড়া দেহ। ভর দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে অশোকনগর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের অগ্রদূত ক্লাব লাগোয়া এলাকায়। বছর 37-এর এই মৃত যুবকের নাম বিতান কুণ্ডু। কলকাতার একটি নামী কোম্পানিতে তিনি চাকরি করতেন বলে জানা যায়। মৃত যুবকের বাবা বিভাস কুণ্ডু জানিয়েছেন, এদিন রাত 11টা নাগাদ বিতান খাওয়া দাওয়া শেষে দোতলার নিজের ঘরে শুতে যান। সকাল 11টা বেজে গেলেও ছেলেকে অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায় এলাকার লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় ভেঙে ফেলা হয় ঘরের দরজা ভাঙার পরে দেখা যায় বিতান অর্ধদগ্ধ অবস্থায় ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরে তখনও আগুনের তাপ, পুড়ে গিয়েছে খাট থেকে শুরু করে ঘরের সমস্ত আসবাবপত্র। খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে। দেহ উদ্ধারের সময় ঘরের মেঝেতে পড়েছিল সিগারেট ফাঁকা বাক্স। তা দেখে পুলিশের প্রাথমিক ধারণা সিগারেটের আগুন বিছানায় পড়ে যায়, সেখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। এসি চলার কারণে বন্ধ ছিল সমস্ত দরজা জানলা, যার ফলে যুবকের চিৎকারে আওয়াজ পরিবার পরিজন থেকে পাড়া প্রতিবেশীকে টের পায়নি। বিতানের মৃত্যুতে ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। কি বলবেন, কি খবর পেলেন এবং কি অবস্থায় এসে দেখলেন? অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক জিনিস আজকে এটা হয়েছে। সত্যি একদম কালকে পয়লা বৈশাখ, আর আজকে একটা এই দুর্ঘটনা আমাদের এই অশোকনগর অগ্রদূত সংঘের পার্শ্ববর্তী অঞ্চলে ঘটে গেল। আমরা এই ছেলে আমাদের পাড়ারই ছেলে বিতান, আমরা সবসময় উঠতে বসতেই দেখতাম। অত্যন্ত ভালোই ছেলে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা সকালবেলায়, কালকে রাত্রেবেলায় যখন আমরা বাড়িতে ঢুকি তখনও আমরা দেখতে পেয়েছি যে সে বাড়িতে ঢুকছে। তারপরে শুনলাম তার বাড়ির লোক রাত্রেবেলা কথাও বলেছে, সকালবেলায় রান্নাও হয়েছে এই বাড়িতে। তারপরে আজকে দাঁড়িয়ে হঠাৎ করে এই সকালবেলায় আমরা পাড়া প্রতিবেশী খবর পেলাম যে ছেলেটা উঠছে না ঘুম থেকে। তা আমরা পাড়া প্রতিবেশী ছুটে আসি, উঠছে না, বাড়ির লোক ডেকেছে, আমরা আসলাম। আমরা আসার পর দরজাটা যে খুলেছে একজন, সে খুলতেই দেখলাম দরজার ভেতর থেকে গলগলি একটা ধোঁয়ার মতো বেরিয়ে আসলো, এবং একটা তত্তাজা প্রাণ আমরা যা দেখতে পেলাম একটা খাটের কোণায় পড়ে আছে। আমরা বুঝতে পারলাম যে কোনো কারণবশত সেখানে আগুনটা লেগে যায়, এবং ও অনেক সিগারেট বিড়ি তো অবশ্যই খেত, আমরা যা দেখেছি। তো সিগারেট থেকেও লাগতে পারে আগুনটা, হয়তো সিগারেট খেয়ে নিভাতে ভুলে গেছে বা কিছু হতে পারে, সেখান থেকে লেগেছে। মানে আমরা একদম পাড়া প্রতিবেশী মেনে নিতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ শৌখিন ছিল, একটা ভালো জায়গায় চাকরি করতো, ভালো কোম্পানিতে চাকরি করতো, 4 চাকার গাড়ি রয়েছে বাড়িতে, ওর একটা নিজস্ব বাইকও রয়েছে, আপনারা দেখেছেন হয়তো। তো আমরা বাবা নার্ভের পেশেন্ট, বাবা অসুস্থ, মাও অসুস্থ। তো একটা ফ্যামিলি জুড়ে একটা শোকের ছায়া পড়ে গেল, আর গোটা পাড়া জুড়ে একটা শোকের ছায়া পড়ে গেল আজকে। কৌশিক গুহ, স্থানীয় বাসিন্দা। রাত্রি 11টার থেকে 11:30 মাঝখানে। গুড নাইট বলো। এখানে আইটিতে ক্যাপচারমেন্ট, সল্ট লেক। কি অবস্থা দেখতে পেলেন সকালবেলা? টাকাটা অফিসে দেওয়া ছিল আজকে? না, কি অবস্থা, মানে কখন জানতে পারলেন আপনারা যে অবস্থা? আমাকে তো, আমি যখন 10:30 বেশি হবে, 11টা নাগাদ সকালবেলা, ঘুমাচ্ছে, আমি ঠিক আছে ঘুমা, ডিস্টার্ব করুন না। তারপরে বউ বলছে তো অনেক বেলা হয়ে গেল, দেখো চলো, গিয়ে তারপর ভিতর দিয়ে বন্ধ। তারপরে এরে ডাকি ওরে ডাকি, সকালবেলা না সব বাজারে চলে গেছে। তারপরে 1 2 জন পাওয়া গেল, ডাক দিলাম, তারপর দরজা ভাঙলাম আর কি, ওই যে দরজাটা ওইটা ভাঙলাম আর কি। তারপর দেখি ঘর থেকে পুরো মানে গরম হাওয়া বেরোচ্ছে। তারপর ওর বিক্রির অবস্থা, তো ওর ডাকলাম বিক্রি, আমরাও বিক্রি চিৎকার করছি। তারপর ভিতরে দেখলাম পুরো কালো, আর হাওয়া আসছে, গরম হাওয়া, বাস। সেটা বলতে পারেন, সিগারেট টিগারেট খেয়েছিল বলে। কি অবস্থা দেখলেন? খাটের নিচে পড়ে রয়েছে। আপনার কয় ছেলে মেয়ে? একটাই। কি নাম আপনার? বিভাস কুণ্ডু।
ছেলের নাম? বিতান কুণ্ডু ডাক নাম? বিকি। বিক্রি